আমাদের সময় আমরা যে কীভাবে প্রোডাক্ট ডিজাইন করতাম সেটা নিয়ে আপনাদের আইডিয়াও নাই। তখন তো আর এভাবে রিসোর্স অ্যাভেলেবেল ছিল না। আমরা দেখা যেত বিভিন্ন অনলাইনে যেটাই পেতাম সেটাতেই একদম হামলে পড়তাম। অনেক এরকম জিনিস ছিল যেগুলো হয়তো বা মিসলিডিং, কিন্তু যখন পড়ছি তখন মনে হয়েছে যে না, এইটা নিয়েই কাজ করা উচিত। দেখা গেছে এমন অবস্থা ছিল যে আমরা নদী সাঁতরিয়ে ল্যাম্পপোস্টের নিচে গিয়ে ম্যাকবুক ওপেন করে ডিজাইন করছি। সত্যি বলতে এই ভিডিওটা বানাবো এটা প্ল্যানে ছিল না, এটা একটা কনফেশন ভিডিও, এবং যেহেতু আপনাদের জন্য সব কিছু আসলে না বানিয়েও থাকতে পারলাম না। ওকে, এনাফ অফ দিস ড্রামা। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অ্যাজ এ ডিজাইনার আমি তো অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, তো কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে যদি আমি আগে জানতে পারতাম বা আগে ভুলগুলো না করতাম তাহলে আমি হয়তো নিজেকে আরও বেটার ওয়েতে বিল্ড করতে পারতাম। তো আজকে আমি কথা বলবো সেই ভুলগুলো নিয়ে, যেই ভুলগুলো আমি করতাম, এবং এগুলো শুধু আপনাদের জন্যই, যাতে এই সেম ভুলগুলো আপনারা না করেন এবং আপনারা বেটার প্রোডাক্ট ডিজাইনার হিসাবে নিজেকে বিল্ড করতে পারেন। তো চলেন শুরু করে দিই। প্রথম যেই ভুলটা আমি ডিজাইনার হিসাবে করতাম সেটা হচ্ছে যে আমি যে কোনো টাস্ক দেওয়া হলে আমি জিজ্ঞাসা করতাম এই কাজের ডেডলাইন কবে। তো এইটা একটা বড় ধরনের ভুল। আপনাকে যখন কোনো কাজ দেওয়া হবে এটার ডেডলাইন কবে এটা আপনার নিজেরই মেজার করে দেওয়া উচিত। আপনি তার কাছ থেকে কনসার্ন শুনতে পারেন কাজের আর্জেন্সি কেমন, কিন্তু আপনি যদি সম্পূর্ণ জিজ্ঞাসা করেন এটা ডেডলাইন কবে, যে জিনিসটা হবে সে একটা অ্যাজাম্পশন করে আপনাকে ডেডলাইন দিবে এবং সেটা কিন্তু আপনার ওয়ার্ক প্রসেসের সাথে নাও মিলতে পারে। তো এই জায়গাতে এটা বেস্ট যে আপনি আপনার জায়গা থেকে ওয়ার্ক প্রসেসটাকে ব্যাখ্যা করে একটা ডেডলাইন দিবেন, কারণ আপনিই ভালো জানেন কাজটা আপনি কিভাবে করতেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, যদি কখনো দেখেন যে আপনাকে কম ডেডলাইন প্রপোজ করা হচ্ছে, ওই জায়গাতে আপনি তাকে বুঝান, আপনি তাকে বলেন যে আপনাদের যে এক্সপেক্টেড আউটপুট সেটার কোয়ালিটি হয়তো বেটার হবে না যদি কাজটা আগে চাওয়া হয়, বাট ডেডলাইন এর প্রপোজালটা আপনার এন্ড থেকে আসা উচিত। 2 নাম্বার যে ভুলটা করতাম সেটা হচ্ছে যে আমি স্ক্রিন ডিজাইন করতাম। আগে আমার কাছে মনে হতো যে একটা চেকআউটের পেজ ডিজাইন করতেছি, একটা আমি হয়তো বা প্রোডাক্ট ডিটেলসের পেজ ডিজাইন করতেছি, বাট জিনিসটা এরকম হওয়া উচিত না। আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন, থিঙ্ক ইট লাইক এ ফ্লো। আপনি একটা পুরো এক্সপেরিয়েন্স ডিজাইন করতেছেন। সো যখন আপনি ফ্লো হিসাবে চিন্তা করবেন, আপনি একটা চেকআউটের ফ্লো ডিজাইন করতেছেন, একটা অর্ডার প্রসেসিং ফ্লো ডিজাইন করতেছেন, তখন কিন্তু এটার সাথে আরও অনেক ইউজ কেস চলে আসবে যেটা শুধুমাত্র স্ক্রিন চিন্তা করলে আসবে না। আপনি ধরেন একটা অর্ডার প্রসেস ডিজাইন করতেছেন, এর মাঝে কিন্তু আপনার একটা হতে পারে যে অর্ডারটা প্রসেস হয়ে গেল, আবার আরেকটা ফ্লো এরকম হতে পারে যে আপনার অর্ডারটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। সো এই যে আপনার ভিন্ন ভিন্ন টাইপের স্ক্রিন আসতে পারে, এটা শুধুমাত্র তখনই আপনি চিন্তা করবেন যখন কোনো কিছু আপনি ফ্লো হিসাবে চিন্তা করবেন। সো এইটা একটা আমার বড় ভুল ছিল। 3 নাম্বার আরেকটা যেটা বড় ভুল আমি করতাম সেটা হচ্ছে, আমাকে কোনো টাস্ক দেওয়া হলে আমি সেটাকে যেভাবে বলছে ঠিক সেভাবেই করতাম, বাট এই জিনিসটা আমি ভুলে যেতাম যে তারা কিন্তু আমাকে একটা আইডিয়া দিচ্ছে, তারা আমাকে একটা হাইপোথিসিস দিচ্ছে, তারা কিন্তু কোনো কিছু ফাইনালাইজ করে দিচ্ছে না, তারা জাস্ট আমাকে একটা অ্যাজাম্পশান দিচ্ছে যে যেটার ভিত্তিতে কোনো কিছু ডিজাইন করা যেতে পারে। সো ওনারশিপ নিয়ে আমার এর থেকে এক্সপিরিয়েন্সটা কেমন হবে বা ফ্লোটা কেমন হওয়া উচিত, এখানে কী কী জিনিস থাকতে পারে, সেটা আমি যদি প্রোডাক্ট ডিজাইনার হিসেবে মনে করি যে জিনিসগুলো জরুরি, তাহলে সেইগুলো আমাকে অবশ্যই ইনক্লুড করা উচিত। আমি যদি সেগুলো ইনক্লুড না করি, শুধুমাত্র তার কথা মতো ডিজাইন করি, সেক্ষেত্রে আমার মনে হয় না ডিজাইনটা ভালো হবে এবং অ্যাট দ্য এন্ড আপনার রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। 4 নাম্বার যে ভুলটা আমি করতাম, আমি একটু আলসে টাইপের ছিলাম, তো যেটা হতো যে কিছু ডিজাইন করা হলে 1-2টা ড্রাফট আমি ওইটা স্টেক হোল্ডারদেরকে দেখাই ফেলতাম। আমি খুবই অধৈর্য ছিলাম, আমি ভাবতাম যে ওকে ফাইন, আমার কাজ হয়ে গেছে। এটা কিন্তু খুব বড় ধরনের ভুল। আপনাকে যখন একটা টাস্ক দেওয়া হচ্ছে, আপনি এটা নিয়ে অনেক অনেক রিসার্চ করেন, আপনি বেস্ট প্র্যাকটিসগুলো দেখেন কী কী আছে, আপনার এই ফ্লোয়ের জন্য কোনটা উপযুক্ত ফিট, সেই জিনিসটাকে আপনি আপনার ডিজাইনে নিয়ে আসেন। সো আপনি সেভারেল অফ ড্রাফটস করেন, আপনি অনেক ধরনের প্র্যাকটিস করেন, কিন্তু ফাইনালি আপনি আপনার বেস্ট আউটপুটটা স্টেক হোল্ডারদেরকে দেখান। আপনি যদি 2-3টা ড্রাফট করেই দেখান, সেক্ষেত্রে দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনার ডিজাইনটা ওয়েল থট হবে না এবং আউটকামটা ভালো হবে না। 5 নাম্বার ভুল, এবং এইটা আমি জানি অনেকে এখনও করে, সেটা হচ্ছে যে ডিজাইনের মধ্যে আমরা লরেম ইপসাম রেখে দিই, এবং ফিগমাতে তো প্লাগইনও আছে যে লরেম ইপসাম জেনারেটর বা অন্য কিছু, কিন্তু
একটা জিনিস নোটিস করেন যে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের ফ্লো ডিজাইন করতেছেন, সেখানে কিন্তু কপির খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা আছে। আপনার কপির টোনটা কি, এটা কি ক্যাজুয়াল নাকি ফর্মাল? সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে লরেম ইপসামটা ইগনোর করে আমরা যদি আমাদের এই স্কিলটাকে একটু গ্রো করানোর ট্রাই করি, যে লরেম ইপসামের বদলে এটার অ্যাকচুয়াল টেক্সটটা কী হতে পারে এবং ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের নিজেদের হচ্ছে ইমপ্রুভমেন্টটাও হবে এবং ডিজাইনটাও খুব ইজিলি স্টেক হোল্ডাররা কানেক্ট করতে পারবে বা ডেভেলপারদের জন্য জিনিসটা ইউজফুল হবে। ধরেন আপনি একটা ওয়ার্নিং বটম শিট ডিজাইন করতেছেন, আপনি সেখানে লরেম ইপসাম রেখে দিলেন, তখন কিন্তু ডেভেলপার জন্য এটা বোঝা খুবই টাফ যে আসলে এটা কী মিন করতেছে। সো কপি খুবই ইম্পর্ট্যান্ট এবং ট্রাই করবেন যে লরেম ইপসাম অ্যাভয়েড করা, সব জায়গায় লরেম ইপসাম ইউজ না করতে। 6 নাম্বার ভুল, ডিজাইন করে আমি দিয়ে বলতাম যে এটা নিয়ে তোমাদের কি কি ফিডব্যাক আছে সেটা দাও। আমি কখনোই ব্যাখ্যা করতাম না যে আমি ডিজাইনটা আসলে কি মনে করে করেছি। সো এইটা খুবই ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউস অ্যান্ড অলসো ফর সাবমিটিং এনি কাইন্ড অফ ডিজাইন অ্যাট এনিওয়্যার, যে আপনি অবশ্যই ডিজাইন করার পর থটস বিহাইন্ড দিস ডিজাইন লিখবেন। আপনি কি কারণে এই ডিসিশনগুলো মেক করলেন, কি কারণে আপনার ডিজাইনটা এরকম হলো, আপনি এখানে কি কি অ্যাপ্রোচ নিয়েছেন, কি কি অ্যাপ্রোচ নেওয়া যেতে পারতো বা কি কি কনসার্ন আপনি দেখেছেন, এই জিনিসগুলো অবশ্যই আপনার ডিজাইনে আপনি উল্লেখ করবেন। 7 নাম্বার আরেকটা কমন যেই ভুলটা করছি সেটা হচ্ছে যে কখনো কোনো ডিজাইন বুঝতেছি না বা একটু প্রবলেমটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, ডিরেক্টলি হচ্ছে যে ভাই এটার আসলে মানে বুঝতেছি না বা এরকম কিছু। ট্রাই করেন যতটুকু বুঝেছেন সেটা থেকে কিছু একটা আউটপুট বের করে নিয়ে আসার। আপনি একটা সলিউশন প্রপোজ করেন, দেন আপনি হেল্প চান, সেক্ষেত্রে যেটা হবে আপনার জন্য হেল্প পাওয়াটা খুব ইজি হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমাকে যখন আমার কোম্পানিতে কোনো কিছু নিয়ে ব্রেন স্টর্মিং করতে বলে, আমি কিন্তু ইনিশিয়াল একটা স্কেচ করে দেন কথা বলতে যাই। কারণ আপনার যদি ইনিশিয়াল স্কেচ না থাকে, আপনার মাথায় সব থাকে, সেটা কিন্তু আপনার অন্যান্য টিম মেম্বাররা বুঝতেছে না। আপনি ডিজাইনার, আপনি অনেক কিছু কল্পনা করতে পারেন, সবার কিন্তু কল্পনা শক্তিটা এক না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কিছু একটা ক্রিয়েট করেন, করে নিয়ে তারপর ওইটার অ্যারাউন্ডে ডিসকাশন করেন, এটা অনেক বেশি হেল্পফুল হবে। 8 নাম্বার ভুল, এবং এইটা আমরা বাংলাদেশে অনেকেই করি, ডিজাইন কমপ্লিট তো কাজ শেষ, আমি আর জানতেও চাই না আমার ডিজাইনের কী হয়েছে বা কী হবে। তো এইটা হচ্ছে এড়াইতে হবে। যেটা করতে হবে যে ডিজাইন হওয়ার পর ডিজাইনটা কি ডেভেলপারের কাছে ঠিকমতো যাচ্ছে কি না, ডেভেলপার বুঝতেছে কি না, তার কোনো কনসার্ন আছে কি না, এই কমিউনিকেশানগুলো ক্লিয়ার রাখা খুবই ইম্পর্টেন্ট। এবং এইগুলো ক্লিয়ার না রাখলে যেটা হবে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, একবার এরকম একটা ল্যান্ডিং পেজ আমি ডিজাইন করলাম, পরে আর আমার খবর নাই, আমি একটু ব্যস্ত ছিলাম, পরবর্তী দিকে ল্যান্ডিং পেজ আমি যা ডিজাইন করছি দেখি যে তার সাথে কোনো মিলই নাই যেখানে ডেভেলপড হয়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড কিন্তু আপনাকে এইটাই জিজ্ঞাসা করা হবে যে এই ডিজাইনটা কে করছে। সো নিজের রেসপন্সিবিলিটি থেকে আমার কাছে মনে হয় যে কোনো কিছু ডিজাইন করলে ডিজাইনটা ইমপ্লিমেন্ট না হওয়া পর্যন্ত আপনার একটা রেসপন্সিবিলিটি বা কনসার্ন থাকা অবশ্যই উচিত। 9 নাম্বার আরেকটা ভুল যেটা আমরা করি যারা জুনিয়র ডিজাইনাররা, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই কোনো কিছু একটা দিলে আমরা ডিরেকশনের অপেক্ষা করি, নিজে থেকে কাজ করতে চাই না। দিস ইজ টোটালি রং। আপনাকে যখন একটা কাজ দেয়া হচ্ছে, তার মানে কিন্তু মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে এই কাজটা করতে আপনি ক্যাপাবল। সো আপনাকে যে ইনফরমেশানগুলো দিয়েছে এগুলো একটু ভালো করে আপনি ঘাটেন, আপনি গুগল করেন, আপনি সেম প্যাটার্নের প্রোডাক্ট দেখেন, কম্পিটিটিভ অ্যানালাইসিস করেন, বসে থাকেন না। বসে থেকে আপনি যদি খালি বলেন যে আমাকে ডিরেকশন দেওয়া হয় নাই, দিস ইজ রং, এবং এটার কিন্তু ইমপ্রেশনটা ভালো হয় না। সো ট্রাই করেন যে আপনার কাছে যে ইনফরমেশানটা অ্যাভেলেবেল আছে সেটার বেস্ট অ্যাপ্লিকেশান করে কীভাবে হচ্ছে কিছু জিনিস বের করে নিয়ে আসা যায়, কারণ সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার উপর একটা ট্রাস্ট করবে, আপনার উপর একটা ভরসা রাখার জায়গা পাবে। ফাইনাল যে ভুলটা সেটা হচ্ছে যে আমার কোম্পানি ভালো না, আমার ম্যানেজার ভালো না, আমার ডেভেলপার টিম ভালো না, এইগুলা খুবই কমন কমপ্লেন আমরা করি। বাট একটু ব্রাইট সাইডে দেখেন যে আপনার এইভাবে হচ্ছে চিন্তা করার একটা ওয়ে আছে, আবার আরেকটা চিন্তা করার ওয়ে হচ্ছে যে আপনি এই জিনিসটাকে চেঞ্জ করবেন বা আপনি আপনার কাজটাকে ঠিকভাবে করবেন, আপনার রেসপন্সিবিলিটি আপনি টোটালি ফিল আপ করবেন। সো এই দুই ধরনের মানুষই কিন্তু দুনিয়াতে থাকে। সো যারা কমপ্লেন করে অ্যাট দ্য এন্ড তারা কিন্তু খুব একটা গেইনার হয় না, কারণ কমপ্লেন আপনি দুনিয়াতে আপনার এরকম কোনো জায়গা নেই যেটা হচ্ছে যে একদম ফেয়ার, ঠিক আছে, যেখানে গেলে আপনাকে হচ্ছে আগে থেকে সবাই রেসপেক্ট করা শুরু করবে, আপনাকে ভ্যালু দেবে, এটা কখনোই হয় না। সো ট্রাই টু অ্যাডাপ্ট ইউর সেলফ উইথ এনি কাইন্ড অফ সিচুয়েশান, এবং সেই সিচুয়েশান থেকে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসার ট্রাই করেন। শুধুমাত্র কমপ্লেন করেন না, চেঞ্জ করার ট্রাই করেন, কারণ চেঞ্জ করতে পারলে ইউ উইল বি দ্য গেইনার, তখন সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। সো সেই রোলটা পালন করার ট্রাই করেন। সো এই ছিল আমাদের 10টা টিপস। আমি বলবো এইগুলা আমার লাইফে আমি অনেক ভুল করছি, ভুল করে শিখছি, ঠোকর খেয়ে শিখছি। আপনাদের লাইফে আশা করি এরকম কিছু হবে না। আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করেন
এবং আমি বলবো যে অবশ্যই ফলো করেন। আমি ট্রাই করতেছি আপনাদের জন্য আরও বেটার গ্রো করা যায় কীভাবে ওইরকম কন্টেন্ট নিয়ে আসা। তো ভালো থাকবেন সবাই, এ পর্যন্তই, টাটা।